জেলা। আপনারা দেখছেন সুস্থ থাকুন, সুস্থ রাখুন। এটাকে আমরা নতুন না বলাই বোধহয় বেস্ট হয়, এটা অনেক পুরনো সিস্টেম। এবং আমি অ্যাজ এ ন্যাচুরোপ্যাথি ফিজিশিয়ান হিসেবে বলছি না, আমার মনে হয় এটাই রিয়েলিটি। ন্যাচুরোপ্যাথি ইজ বেস্ট ফর মানে ওয়ে অফ ট্রিটমেন্ট। যেমন ধরে নিন, আমার ন্যাচুরোপ্যাথিতে একটা জিনিস আমরা দেখতে পাই, বা এর পঞ্চভূত নিয়ে আমাদের নেচার যেভাবে তৈরি হয়েছে, পঞ্চভূত দিয়ে আমাদের শরীরে পঞ্চভূত দিয়ে তৈরি। আমরা যদি বলি যে আমি ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট নেবো না এলোপ্যাথি নেবো না হোমিওপ্যাথি নেবো, কোন প্যাথির নেব, যেখানে যে প্যাথির প্রাদুর্ভাব বা ডাক্তারবাবুদের অ্যাভেলেবিলিটি, সেই প্যাথিতেই কিন্তু ট্রিটমেন্টটা নিতে যায় সাধারণ লোকজন। আমি যদি দক্ষিণ দিনাজপুরে বলি যে আমাদের যোগা ন্যাচুরোপ্যাথি মেডিকেল কাউন্সিলের একজন ডাক্তারবাবুও নেই যে মেডিকেল কাউন্সিলের রেজিস্টার, আমার জানা নেই। অথচ আমরা কিন্তু আছি, আমি 2024 সালের রেজিস্ট্রেশন হয়ে গেছিল। তো অনেক পদ্ধতি আছে, মানে ন্যাচুরোপ্যাথির এত এত পদ্ধতি আছে যেটা সত্যি একটা মানে জাস্ট, যেমন আপনি একটা ডাক্তার দেখাতে যাচ্ছেন, তো দেখবেন এমবিবিএস এর ডাক্তারের কাছ থেকে যাওয়ার চাইতে আপনি এমডি এমএ স্পেশালাইজেশন যারা, তাদের কাছে যাবেন। তো আমাদের এখানে ন্যাচুরোপ্যাথির জাস্ট ইউজিটা স্টার্ট হয়েছে, পিজি কিন্তু এখনো স্টার্ট হয়নি, মানে ওয়েস্ট বেঙ্গলে। তো যারা পিজি করবেন এই কোর্সে তারা বিশারদ হবেন। আমরা হোমিওপ্যাথি দেখেছি বিএইচএমএস করেছে, কিন্তু জেলার মধ্যে হয়তো 2-4 জন এমডি করেছে। তো নিশ্চয়ই আমরা বেটার পাবো। তো এই জায়গাটা যদি আসতে হয়, গভর্নমেন্টের এই জায়গাটায় একটা মানে চিন্তা ভাবনা আসতে হবে। আলটিমেটলি যখন প্রশিক্ষিত হবে তখন প্রশিক্ষিত লোক পাবে। তো আপনি গোটা জেলা যদি মনে করেন নেচারোপ্যাথি ডাক্তার দেখাবেন, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে পাবেন না। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না। সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায়। পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, রামপুরহাট, বীরভূম। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ আমাদের বিশেষ অতিথি এমন একজন, আপনারা বিভিন্ন সময় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বিভিন্ন নাম শুনে থাকবেন, কিন্তু আজ নতুন একরকম যে ওষুধ রয়েছে যেখানে মানুষের সুস্থ হওয়া যায়, এরকম একজন ডাক্তারের কাছে এসেছি। উত্তর দিনাজপুরের ডক্টর অসিত মণ্ডল। তিনি শুধু উত্তর দিনাজপুরের নয়, সারা বাংলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আজকে কিন্তু বিশেষভাবে পরিচিত। আমরা শুনবো তার থেকে আজকের বিশেষ অতিথি। নমস্কার। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথির সাথে আমরা সবাই মোটামুটি একটা সচরাচর, কিন্তু আজকের বিশেষ অনুষ্ঠান যেটা আপনার মুখ থেকেই শুনবো প্রথম। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদ, বিভিন্ন প্যাথির নাম আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা। পাশাপাশি নতুন একটি প্যাথি, দ্যাট ইজ ন্যাচুরোপ্যাথি, ইজ নট নিউ। এটাই কিন্তু অনেক অনেক পুরনো। সিসিআই, দ্যাট মিনস সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন, যে আমাদের সিস্টেমকে মান্যতা দিয়েছে, দ্যাট মিনস আয়ুষ। তো আয়ুষের স্পেলিংয়ের মধ্যেই 5টি প্যাথি উল্লেখ করা আছে। এ ফর আয়ুর্বেদ, ওয়াই ফর যোগা, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। এই 5টি প্যাথি নিয়ে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন এটার মান্যতা দিয়েছে। এই আয়ুষেরই একটি ডিভিশন, যেমন হোমিওপ্যাথি, যেমন এলোপ্যাথি, এলোপ্যাথিটা হচ্ছে এমসিআই, এখন তো এমএনসি হয়ে গেছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ, ডেন্টাল কাউন্সিল ডিসিআই এর অ্যাপ্রুভ। ঠিক আয়ুষের প্রত্যেকটা প্যাথি আমাদের সিসিআই এর অ্যাপ্রুভ, মানে আমাদের পাশ্চাত্য, দ্যাট মিনস ভারতীয় পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতির একটি বিভাগ, যেই প্যাথিতেও পড়াশোনা করতে হয় 5.5 বছর এবং নিট কোয়ালিফাই করেই কিন্তু সেখানে ভর্তি হওয়া যায়। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে এখন বসবাস করছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, যেটা আমরা অনেকেই জানি না, যেখানে 5.5 বছরের ব্যাচেলার কোর্স পড়ানো হয়, BYNS, ব্যাচেলার অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সায়েন্স।
যেখানে অ্যাডমিশনের জন্য আপনাকে নিট কোয়ালিফাই করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে নিট কোয়ালিফাই করে যেমন এমবিবিএস বিডিএস বিএমএস অর্থাৎ আয়ুর্বেদ হোমিওপ্যাথি ইত্যাদি প্যাথিতে অ্যাডমিশন নিতে হয়, সেম ওয়ে অফ অ্যাডমিশন ন্যাচুরোপ্যাথি, যেখানে ডাক্তারবাবুদের 5.5 বছর পড়ার পর মাস্টার ডিগ্রি পিজি করার অপশন আছে, পিএইচডি করার অপশন আছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে। তাই এটা আমরা নতুন বলবো না, এটা পুরনো। তবে হ্যাঁ, এটার অ্যাওয়ারনেসটা অনেকটাই কম, যেহেতু এর কোনো মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলে ছিল না। 2010-এ এটার অ্যাডিনান্স পাস হয় বিধানসভায় পাস হওয়ার পর এটার যোগ ন্যাচুরোপ্যাথি মেডিকেল কাউন্সিল ফর্ম হয় পূর্ত ভবনে, যেমন হোমিওপ্যাথির আছে, এলোপ্যাথির আছে, আয়ুর্বেদের আছে। তো যোগা ইজ এ নট যোগ, দ্যাট ইজ দ্য মেডিকেল সায়েন্স, অ্যান্ড 5.5 hour কোর্স, ফুললি সায়েন্স। তাই আমরা এতদ অঞ্চলে দেখতে পাই না, যেহেতু অ্যাওয়ারনেসটা কম, মেডিকেল কলেজ ছিল না, যারা বাইরে থেকে কমপ্লিট করে এসে তারাই ব্যাপারটা নিয়ে জানতো। তাছাড়া আমরা যেখানে সেখানে এখন দেখতে পাচ্ছি, এই কিছুদিন যোগ শিখে গেলাম, শুনলাম, দেখে দেখে একটা সেন্টার খুলে দিলাম, করছি, চলছে, এই রকম ব্যাপারটা কিন্তু নয়। ব্যাপারটা পুরোপুরি একটা মেডিকেল সায়েন্স, যেখানে সাবজেক্টের মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মানে এমন কোনো সাবজেক্ট নেই যে নেই। কিন্তু আপনি দেখুন, অনেক যোগা সেন্টার পেয়ে যাবেন, আপনি আয়ুর্বেদের 2-4 জন ডাক্তার পেয়ে যাবেন, হোমিওপ্যাথির পেয়ে যাবেন, এলোপ্যাথির পেয়ে যাবেন, কিন্তু ন্যাচুরোপ্যাথির একজন ফিজিশিয়ান খুঁজলে কিন্তু আপনি পাবেন না। তাহলে সেই প্যাথিতে মানুষ আসবে কেন? সেই প্যাথিতে মানুষ ট্রিটমেন্ট করবে কেন? জানি না, যে জিনিসটা আমি জানি না সেটা চলতে পারে না। আপনি একটা সিম্পল উদাহরণ বলি, ধরে নিন আপনি একটা বাড়ি তৈরি করেছেন, তো বাড়িটার যখন দীর্ঘদিন হয়ে গেল, পুরনো হয়ে গেল, দ্যাট মিনস আমি আমার বডিকে নিয়েই বলছি, অনেকদিন পুরনো হয়ে গেল, তারপরে সেই বাড়িটাকে আমরা কি করি, বাড়িটার প্লাস্টার খুলে গেছে, জোরে গেছে, ইয়ে হয়েছে ইত্যাদি, তখন কিন্তু আমরা যে পঞ্চভূত দিয়ে এই বাড়িটা তৈরি, ইট বালি সিমেন্ট, যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস দিয়ে রিপেয়ার ইজ দ্য বেস্ট মেথড। সেইখানে যদি আমি সেই ঝরা ওয়ালে বালি না দিয়ে যদি ওখানটায় অন্য কিছু লাগাতে যাই, এটা তো লাগবে না। আমরা কিন্তু এখন বর্তমান যে সোসাইটিতে বসবাস করছি, এইটাই হচ্ছে মেন লক্ষ্য, যে আমাদের কাছে অপশন নেই। আমরা কি করলাম, ওর উপর একটা প্লাই মেরে দিলাম, দিয়ে পিন করে দিলাম, কদিন চলতে পারে, ভেতরে কিন্তু আমার সেই জরা জীর্ণ সেল টিস্যু সব থেকেই গেল। আমার একটা অর্গানিক কোনো ডিজিজ হয়ে গেল, আমি গেলাম মডার্ন মেডিসিনে, বুদ্ধি নেই তো আমার মডার্ন। আপনি দেখুন না, আজকে দক্ষিণ দিনাজপুরে যতগুলো হেলথ সেন্টার আছে, সব জায়গায় পাবেন মডার্ন মেডিসিন। এলোপ্যাথি প্রচুর ডাক্তার পেয়ে যাবেন, হোমিওপ্যাথি তার চেয়ে একটু কম পেয়ে যাবেন, আয়ুর্বেদ হয়তো 2-4 জন পেয়ে যাবেন, ন্যাচুরোপ্যাথি পাবেন না। কিন্তু ন্যাচুরোপ্যাথির যে ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শুরু করে দিয়েছে। প্রত্যেকটা হাসপাতালে 2 জন মেল অ্যান্ড ফিমেল ইনস্ট্রাক্টর অ্যাপয়েন্টেড, এবং আয়ুষ নিয়ে যথেষ্ট আপগ্রেড চলছে। যে আয়ুষ নিয়ে মানুষের মনে কৌতূহল লকডাউনের পর থেকে এইটা আরও বেশি প্রাধান্য পেয়েছে। তাই আমার মনে হয় যে আমরা আমার বডিটাকে কে ডিজাইন করেছে? প্রকৃতি আমার বডিকে ডিজাইন করেছে। আপনি যান না আফ্রিকার মানুষ দেখুন একরকম, আপনি চলে যান ইংল্যান্ডে, সেখানকার মানুষ একরকম, পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বাংলার লোকের একরকম। তো আমার এই বডিটাকে ডিজাইন কে করেছে? আমি একটা জমিতে একটা ফসল লাগালাম, যে জমির যেই অনুকূল পরিবেশ, সেই পরিবেশের মতো কিন্তু ওই গাছটা ওখানে হবে। ওই গাছটা আদার্স অন্য পরিবেশে লাগান, ওরকম হবে। তো মানুষও তাই আমি বলবো যে পরিবেশ যখন আমাকে এই বডিটা দিয়েছে, পরিবেশকে নিয়ে আমি চলবো, পরিবেশই আমার চিকিৎসার দায়িত্ব নেবে। আমাকে নিয়ে এসছে পরিবেশ, প্রকৃতি আমাকে নিয়ে এসছে, প্রকৃতিকেই রক্ষা করা দায়িত্ব এই শরীরের। আমরা কি করছি? কনভার্টেড করছি। আমার অসুখ হয়ে যাচ্ছে, আমরা ডাক্তারবাবুর কাছে ছুটে যাচ্ছি, ডাক্তারবাবুরা আমাদের সিমটোম্যাটিক মেডিসিন দিয়ে দিচ্ছেন, অসুখ ভালো হয়ে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে? ভেতর থেকে যে ইমিউন সিস্টেমটা যদি আমার স্ট্রং থাকে, তাহলে কিন্তু অসুখ হওয়ার গল্পই নেই। এবার আপনি নিজের সঙ্গে নিজে যদি একটু কম্পেয়ার করে দেখেন, আমাদের প্রত্যেকের তো মন আছে, তাহলে আমরা বুঝে যাব যে ন্যাচুরোপ্যাথির গুরুত্বটা কতটা। একটা জিনিস প্রশ্ন থাকছে যে আমরা যখন একটা কোনো জ্বর হলো,
হোমিওপ্যাথি কোনো ডাক্তারের কাছে চলে গেলাম, বা কোনো আয়ুর্বেদিক বা কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে গেলাম, এই সিস্টেমটায় কতটা এখনো বাংলায় তেমনভাবে বা এখনো সেমনভাবে প্রভাব আসেনি, এই সিস্টেমেই যদি আসা যায় তাহলে কতটা রোগমুক্ত হতে পারে আগামী মানুষ? অ্যাকচুয়ালি দারুণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি অসুস্থ হলাম, ডাক্তারের কাছে যাব, এটাই স্বাভাবিক। তো ডাক্তারবাবু আমাকে যা দেবেন আমি সেই মেডিসিন নেব, খাবো, খেয়ে সুস্থ হব। সত্যি কথা বলতে আমরা সচরাচর যদি ডিজিজের কথা বলি, ডেফিনেশন অফ, আপনার ওই পয়েন্টে আমি আসছি, ডেফিনেশন অফ ডিজিজ, হোয়াট ইজ ডিজিজ, অসুখ কাকে বলে, তাহলে কিন্তু আমরা ওখানে পেয়ে যাবো। এবং অসুখ কয় রকম, কেন অসুখ হয়। তো এই যে কোনো একটা শব্দের আগে ডিজ বসিয়ে দিলে দেখবেন ওটা অস্বাচ্ছন্দ্য একটা ভাব চলে আসছে। কীরকম? কোয়ালিফাই, ডিসকোয়ালিফাই, কানেকশন, ডিসকানেকশন। তো ঠিক ইজি শব্দের আগে এসছে ডিজ। ইজি মানে আমার স্বাচ্ছন্দ্য বোধ, তার আগে ডিজ ইজ, মানে ডিজিজকে যদি আমরা ভাগ করি, ডিজ ইজ, ইজিনেসের অস্বাচ্ছন্দ্য ফিলিংসই হচ্ছে ডিজিজ। সেটা কজ অ্যান্ড কজেটিভ অর্গানিজম। তো কজ দ্বারা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা ট্রু ডিজিজের মধ্যে ফেলতে পারি, আর পজিটিভ অর্গানিজম দ্বারা যেটা হচ্ছে সেটা আমরা সত্যি সত্যি অসুখ হয়েছে। ধরুন আমার ডিপথেরিয়া হয়েছে, তাহলে ডিপথেরিয়া হলেও আমার জ্বর হবে, সর্দি কাশি, যা যা সিমটম অ্যারাইজ করবে। আমার ঠান্ডা লেগেছিল, সেখান থেকে ইনফেকশন হয়ে তার রুট কজ আমরা ধরে নিতে পারি যে ওই কারণের জন্য এই ডিপথেরিয়া ইনফেক্টেড হয়েছে, বা টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। তো আমরা ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছি, স্পেসিফিক মেডিসিন খাচ্ছি, সঙ্গে সিমটোম্যাটিক মেডিসিন খাচ্ছি। কি একটা সিমটম বলা যেতে পারে। তাহলে জ্বরের তো ট্রিটমেন্টের প্রয়োজন নয়, ট্রিটমেন্ট দরকার হচ্ছে আমার যে অসুখটা হয়েছে তার। আর ন্যাচুরোপ্যাথিতে কিন্তু অ্যাকিউট অবস্থা, যেসব অ্যাকিউট অবস্থা, সেই সব অ্যাকিউট অবস্থাকে আমরা ট্রিটমেন্ট বলে, ডিজিজ বলে ট্রিট করি না। যেমন আমার বমি হয়েছে, বমি হলো, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার জ্বর হলো। তো এই জ্বর কিন্তু নিজে কোনো অসুখ নয়, এটা অনেক অসুখের সিমটম। সাধারণ সর্দি কাশি থেকে লিউকোপিনিয়া একটা ক্যান্সার পর্যন্ত সেই জ্বরের সিমটম নিয়ে শুরু করে। তো আমরা জ্বরের ট্রিটমেন্ট কিন্তু নেওয়ার পক্ষপাতী ন্যাচুরোপ্যাথিতে নয়। জ্বরটা কি কারণে হচ্ছে তার ট্রিটমেন্টটা ন্যাচুরোপ্যাথিতে প্রযোজ্য। যেরকম ধরে নিন একটা জায়গায় অনেকগুলো গার্বেজ নোংরা জমেছে, তো আমরা কি করি, সেখানে আগুন লাগিয়ে দিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দিই, মানে পুড়িয়ে দিই। তো জ্বর ওয়ান টাইপ, আমার শরীরের মধ্যে যদি কোনো টক্সিন জমে যায়, সেই টক্সিনটাকে কিন্তু ওই হিট প্রডিউস করে, বডি নিজস্ব হিট প্রডিউস করে সেই টক্সিনটাকে বিতাড়িত করতে চাই। আর এই বিতাড়িত পদ্ধতিকেই আমরা কি করছি, জ্বর হয়েছে বলে কিছু মেডিসিন নিয়ে নিলাম, আমরা একটা প্যারাসিটামল খেলাম, সিমটোম্যাটিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখবেন আমার শরীর মানে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। আপনার ন্যাচুরোপ্যাথিতে আসলে এত সুন্দর মেথড আছে যেখানে আরো আগেই ঘাম দিয়ে পুরো জ্বরটা ছেড়ে যাবে এবং তার মূল কারণটাকে সারিয়ে তুলবে। আজকে তো অঞ্চলে আমরা অনেক পেশেন্ট, কার বাড়িতে বলুন তো, কোন বাড়িতে এখন পেশেন্ট নেই, কোন বাড়িতে মেডিসিন নেই? তো মেডিসিন তো হচ্ছে কেমিক্যাল, বডিটা ন্যাচারাল। আমি বডিতে কেন কেমিক্যাল দেব? আমি ন্যাচার মেথড দেব, যে পদ্ধতির দ্বারা আমরা সহজে অনেক ইজিলি সুস্থ হতে পারবো এবং কোনো এফেক্টেড হবে না, মানে শরীরের উপর কোনো এফেক্ট পড়বে না। ন্যাচুরোপ্যাথি যেমন দেখুন একটা কথা বলে, রোগের ট্রিটমেন্ট হয় না, রোগীর ট্রিটমেন্ট হয়। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়, আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা। রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862।
পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগতীঘাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান ও অত্যন্ত ভরসার জায়গা মালদার জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। মালদা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সহ আপনি পাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা, প্যাথোলজিক্যাল পরীক্ষার সুলভ ব্যবস্থা, ওপিডি, আইপিডি, ওটি, আইসিইউ, এইচডিইউ এবং এসি কেবিনের পরিকাঠাম। আমাদের ঠিকানা NH 34, গাবগাছি, যদুপুর, মালদা 731103। যোগাযোগ 9614228229/794229/03512220435। তারকেশ্বর হুগলির গর্ব তারকেশ্বর বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং। ভারতের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদিত একটি বিশ্বস্ত নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে আধুনিক ও মানসম্মত নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা পায় সরকারি চাকরির প্রস্তুতিতে বিশেষ সহায়তা, সাথে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। রাজ্যভিত্তিক ভর্তি চলছে এবং সিট সংখ্যা সীমিত। আজই ভর্তি হন, গড়ে তুলুন আপনার নিরাপদ ভবিষ্যৎ। আমাদের ঠিকানা তারকেশ্বর, হুগলি। যোগাযোগ 9775967849। ওয়েবসাইট tvpsk.in। একটা প্রশ্ন যাচ্ছে, এখন রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে। এই সিস্টেমটাকে কখনো আপনারা কাছে নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছেন? এই সিস্টেমটা যদি বাস্তবে রূপায় মানুষ উপকৃত হবে, এই ধরনের কোনো জায়গা গেছে? রাজ্য সরকার যদি না ভাবতেন তাহলে কিন্তু এই যে প্রোগ্রেসটা হয়েছে সেটা হতো না। আমাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে ন্যাচুরোপ্যাথির বেলোরে, হাওড়াতে, যেখানে 300 বেডের হসপিটাল, যেখানে BNOIS পড়ানো হয়। তারপর মেডিকেল কাউন্সিল হয়েছে। অনেক স্টেটে হয়তো মেডিকেল কাউন্সিল নেই, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে। গভর্নমেন্ট এটা ভাবছে এবং করছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি। এবং আপনি দেখুন না, প্রত্যেকটা হাসপাতালে, যে কোনো হসপিটালে যান, হেলথ ইন্সট্রাক্টর একজন করে রিক্রুট হয়েছে, যোগা হেলথ ইন্সট্রাক্টর। যদিও এটা 1 ইয়ার কোর্স, এটা পড়ানো হচ্ছে। বিভিন্ন ইনস্টিটিউট হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অনেকগুলো ইনস্টিটিউট আছে। আমাদের দক্ষিণ দিনাজপুরে মালদাতে একটা আছে, যেখানে আমি গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছিলাম। আমি শিলিগুড়িতেও গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছিলাম। শিব হাজরা বলে একজন আছেন, উনি করেছেন। তো আলটিমেটলি আছে, কিন্তু আরও সাউথে যান, অনেক আছে। আজকে আমরা নর্থ বেঙ্গল অনেকটা দূরে আছি, তাই আমাদের কাছে সেই খবরগুলো ঠিকঠাক মতো আমরা পেয়ে উঠিনি। যদিও এখন তো মিডিয়ার যুগ, সব পাওয়া স্বাভাবিক, পাচ্ছি, চলছে এবং হচ্ছে। পেশেন্ট দিন আমি আমার চেম্বারে দেখেছি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, অনেক ডাক্তারবাবুর রেফার হয়েছে, ওনারা দেখেছেন, অ্যাডভাইস দিয়েছেন। পেশেন্ট 13-14 রকম মেডিসিন নিত। সেই পেশেন্ট
10 দিন 12 দিন ভর্তি থাকার পরেই ন্যাচুরোপ্যাথিতে রিভার্স করে গেল, মানে এখনো সেই পেশেন্ট ন্যাচুরোপ্যাথি সিস্টেমের মেডিসিন নিচ্ছে। বিভিন্ন নার্সিংহোম আমাদের এই সুস্থ থাকুন সুস্থ রাখুন এই প্রোগ্রামটা বিভিন্ন নার্সিংহোমে আমরা বিভিন্ন ডাক্তার আমাদের সাথে সহযোগিতা করছে, কিন্তু দক্ষিণ দিনাজপুরে এসে একটা অন্যরকম দেখলাম বুনিয়াদপুর নার্সিংহোম, যেটা কর্ণধার আপনি, সেখানে দেখলাম অ্যালোপ্যাথিটা একটা আলাদা পার্ট, হোমিওপ্যাথি আলাদা পার্ট। আপনি যে সিস্টেমের কথা বলছেন এই সিস্টেমেও মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, এটা মানুষ কতটা নিচ্ছে? এইটা সত্যি কথা বলতে কি দারুণ একটা প্রশ্ন, যে আমরা যখন সি লাইসেন্সে অ্যাপ্লিকেশন করি, অনলাইন অ্যাপ্লিকেশন করি, তখন একটা ফরম্যাট দেওয়া হয় যে রিকগনাইজ সিস্টেম কি কি হবে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথি, ফিজিওথেরাপি, আই, ডেন্টাল ইত্যাদি ইত্যাদি। তো আমরা যখন সি লাইসেন্সটা করি তখন কিন্তু আগে আমরা মডার্ন মেডিসিনের সঙ্গে আমাদের কিন্তু ন্যাচুরোপ্যাথি রিকগনাইজেশন আমরা আপনাদের হসপিটালে নেয়, এবং সত্যি কথা বলতে কি এখনো মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের প্রচুর অভাব আছে, সেই জন্য ন্যাচুরোপ্যাথিতে এখনো মানুষ নেই। তবে যারা জানেন, আমার জানা একজন ডাক্তারবাবু আছেন, উনি এলোপ্যাথি মেডিসিন নিতেন, যিনি অ্যাজ এ পদাধিকারী ডক্টর ওঙ্কারনাথ মণ্ডল স্যার, উনি দক্ষিণ দিনাজপুরে ন্যাচুরোপ্যাথি নিয়ে খুব ভালো ভাবছেন, একটা আশ্রম করেছেন এবং নিজে ফুল ভেজ হয়ে গেছেন, হ্যাঁ নিরামিষ নিচ্ছেন এবং এত সুন্দর প্র্যাকটিস করেন সকাল সন্ধ্যা। খুব ভালো লাগে যে ভোরবেলা যখন আমি প্র্যাকটিসে উঠছি প্রতিদিন 3টার মধ্যে আমি উঠে যাই, দেখি ডাক্তারবাবুকেও পেয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে একটু আধটুকু কথা হচ্ছে, তাতে বুঝতে পারি যে হ্যাঁ উনিও 3টায় উঠে গেছেন, 3টে সাড়ে 3টে উঠে গেছেন এবং প্র্যাকটিসে আছেন। ডক্টর ওঙ্কারনাথ মণ্ডল আমাদের জেলার মানে অভিভাবক বলতে পারবো, উনি রিসেন্ট ন্যাচুরোপ্যাথি নিয়ে অনেক স্টাডি করছেন, এমবিবিএস ডিএনবি করেছেন বোধহয় আমার সম্ভবত, এমবিবিএসটা আমি জানি, তারপরে পিজি করেছেন কিনা ঠিক জানি না, পিজি ডিপ্লোমা বোধহয় করেছেন, কিন্তু উনি ন্যাচুরোপ্যাথি নিয়ে ভাবছেন, ওনার ছেলেও ডাক্তার। খুব ভালো সিস্টেম, খুব ভালো প্যাথি, এবং যেখানে সবচেয়ে বড় আশ্চর্য যে কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো পয়সা লাগছে না। সাধারণ মডার্ন মেডিসিনের যে জনক ছিলেন উনি আজ থেকে 2000 বছর আগে বলে গেছিলেন খাবারই ওষুধ, ওষুধই খাবার। তাহলে খাবারটা যদি ওষুধ হয়ে যায় তাহলে আমি খাবারটা দিয়েই তো অসুখ সারাতে পারবো, সিম্পল জিনিস। আচ্ছা আমরা দেখেছি যে ছোট বাচ্চাদের কি দেখি বলুন তো, যে একটা ডাক্তারবাবুর কাছে গেলাম ছোট একটা বাচ্চাকে নিয়ে, দেখবেন ডাক্তারবাবু কিন্তু ওর বিপিও দেখছে না, ওর সুগারও দেখছে না, যদি কোনো মানে হিস্ট্রি না থাকে। অথচ একজন বড় বয়স্ক লোক গেলে আগে সবার আগে বিপিটা দেখছেন, সুগার দেখছেন, কারণটা কি, এবং বড় হলে আমরা বেশিরভাগ দেখতে পাই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বলুন কিছু ডিজিজগুলো, যেগুলো হ্যাবিচুয়াল ডিজিজগুলো এবং বড়দেরই বেশি হয়, ছোটদের হয় না। তো আমাদের বডি যদি অ্যালকালাইন থাকে, এই অ্যালকালাইন মেথড অনেক পদ্ধতি আছে, মানে ন্যাচুরোপ্যাথির এত এত পদ্ধতি আছে যেটা সত্যি একটা মানে জাস্ট যেমন আপনি একটা ডাক্তার দেখাতে যাচ্ছেন, তো দেখবেন এমবিবিএস এর ডাক্তারের কাছ থেকে যাওয়ার চাইতে আপনি এমডি এমএ স্পেশালাইজেশন যারা তাদের কাছে যাবেন। তো আমাদের এখানে ন্যাচুরোপ্যাথির জাস্ট ইউজিটা স্টার্ট হয়েছে, পিজি কিন্তু এখনো স্টার্ট হয়নি মানে ওয়েস্ট বেঙ্গলে। তো যারা পিজি করবেন এই কোর্সে তারা বিশারদ হবেন। আমরা হোমিওপ্যাথি দেখেছি বিএইচএমএস করেছে, কিন্তু জেলার মধ্যে হয়তো 2-4 জন এমডি করেছে, তো নিশ্চয়ই আমরা বেটার পাবো। তো এই জায়গাটা যদি আসতে হয় গভর্নমেন্টের এই জায়গাটায় একটা মানে চিন্তা ভাবনা আসতে হবে। আলটিমেটলি যখন প্রশিক্ষিত হবে তখন প্রশিক্ষিত আপনি গোটা জেলা যদি মনে করেন নেচারোপ্যাথি ডাক্তার দেখাবেন, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে পাবেন না। আমার যতটুকু জানা আছে, আমার জানা নেই কেউ আছে বলে। স্যার এই সিস্টেমটা অনেকটা ফাস্ট, কিন্তু আমাদের সময় জাস্ট 20 মিনিট, আজকের এই পর্ব শেষ করতে হচ্ছে। আমরা সেকেন্ড পর্বে আসবো, কারণ এই জায়গাটা মানুষের কাছে সচেতন করা দরকার। সেকেন্ড পর্বেতে আরো বিস্তারিত কিছু প্রশ্ন নিয়ে থাকবে, আশা করি আপনিও আমাদের সাথে আবার সহযোগিতা করবেন এবং মানুষকে এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। অনেক মানুষ এই ব্যাপারটা এখনো ওয়াকিবল নয়। একদম 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 আমরা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এইসব জায়গার সাথে আমরা যেমন ভাবে জড়িত, কিন্তু এই জায়গাটাও মানুষ যদি সঠিক পরিষেবা পায়, আমরা এটার আবার দ্বিতীয় পর্ব করব এবং সেখানে আরো বেশি প্রশ্ন থাকবে। আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। তবে আমার খুব ভালো লাগছে যে এইরকম একটা নতুন ট্রফিককে নিয়ে আপনারা যে সাক্ষাৎকার নিচ্ছেন, আমার মনে হয় সত্যি সমাজে খুব উপকারে লাগবে। বিশেষ করে আমি প্রচুর লোককে দেখতে পাবেন যে তারা ওষুধ ছাড়া জীবন লিড করছে। যদি আপনি চান এরকম কেউ থাকে, আমার রেফারেন্স দেবেন। আমি যে প্রান্তেই থাকুক না কেন, ভারতবর্ষের বলুন, পশ্চিমবঙ্গের জেলার, আমি ওনাকে উইদিন 10 days 10 থেকে 15 দিনের মধ্যে
যে কোনো অসুখ থেকে আমি রিকভার করার প্রতিশ্রুতি দিতে পারি। যেগুলো লেন্দি নিতে হয় সেগুলো একটু আলাদা জিনিস, কারণ আপনার মেন কজে যায় এটা কাজ করে তো হচ্ছে যে কারণের জন্য অসুখটা হয় সেইটাকে আমি পরিষ্কার রাখবো, ডিডক্সিন করবো। বডিকে ডিডক্সিন মেথডই হচ্ছে ন্যাচুরোপ্যাথির মূল পদ্ধতি। বডিতে যদি টক্সিন না জমে কোনো অসুখ, আমি ডায়ালিসিস করছি, কি ব্লাডটাকে কি করা হচ্ছে, টক্সিন ফ্রি করা হচ্ছে। ডায়ালিসিস করে তো আমি কিডনির লেভেল হাই হয়ে গেছে, মানে আমার কিডনি ছাড়তে পারছে না। তো আমার যদি ন্যাচারাল ওয়েতে আমি সেই টক্সিনটাকে বের করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। সুগার বলুন, প্রেশার বলুন, যাই বলুন না কেন, প্রেশার কেন হচ্ছে? আর্টারি ভেনের মধ্যে বয়স হয়ে যাচ্ছে, আর্টারি ভেনের মধ্যে কি হচ্ছে, কি ফ্যাট জমে যাচ্ছে, ফ্যাট জমে যায়, আর্টারি ভেনগুলো স্টিফ হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। ওই একই ব্লাড যখন যেতে যাচ্ছে আলটিমেটলি ফ্লোটার চাপটা বেশি পড়ছে, দ্যাট ইজ দ্য ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। আবার সেকেন্ড পর্বে আসবো। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আপনারা দেখছেন সুস্থ থাকুন, সুস্থ রাখুন। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না। সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায়। পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, রামপুরহাট, বীরভূম। চোখ রাখুন প্রতি শনিবার 1:35 আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে। সোনার বাংলা।